নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। বৃহত্তম শাস্ত্র জ্যোতিষ, হরস্কোপ, কুণ্ডলী, বাস্তু, তন্ত্র, বিভিন্ন তত্ত্ব আমাদের সামনে তুলে ধরছি। বাড়িতে বসে নিজেরাই শিখতে পারবেন, সন্তানদের ব্যাপার জানতে পারবেন। আপনার বাস্তু কোনো মানুষ ক্ষতি করলো না নিজের ক্ষতি নিজেই করেছেন, সেই সম্পর্ক বাস্তু সম্পর্কে জানাবো বা জানাচ্ছি। আমার একটি কথা হলো, প্রত্যেকের কাছে অনুরোধ যে আমার ভিডিওটা শেয়ার করুন এবং আমাদের সম্পর্কে কমেন্টে জানান, তার উত্তর দেবো, প্রতিকার সম্পর্কে জানাবো। এবং আজ যে বিষয়টা নিয়ে শুরু করব, সংখ্যাতত্ত্ব এবং আপনার জন্ম তারিখ, কত তারিখে জন্ম, সেই তারিখে জন্ম হলে কী হয় বা সে তার কোন গ্রহ নেগেটিভ, কোন গ্রহ পজিটিভ, সে সম্পর্কে তথ্য দেবো। প্রত্যেকে দেখুন, প্রতিটা ভিডিও লাইক করুন, শেয়ার করুন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন তথ্য আমাদের সামনে পৌঁছে যাবে। ভালো থাকবে। শুরু করছি সংখ্যাতত্ত্ব বিচার। আপনার কি 1 তারিখে জন্ম? অনেকে প্রশ্ন, হ্যাঁ আমার তো 1 তারিখে নয়, 10 তারিখে জন্ম। অনেকে প্রশ্ন, 19 তারিখে জন্ম। সেই সম্পর্কে সংখ্যাতত্ত্বের যে ক্যালকুলেশন জানুন। আপনার ধরা যাক কারো জাতক জাতিকার 1 তারিখে জন্ম, 1 তারিখে জন্ম হতে পারে, 10 তারিখ হতে পারে, 19 তারিখে, নিশ্চিতভাবে 1 আসবে। 10 মানে 1, 19 মানে 1, 9 একে 10। যেমন 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 20 হলে 2 আসবে, 11 হলে 2 আসবে। তেমনই সংখ্যাতত্ত্ব অনুযায়ী প্রথম শুরু করছি 1 তারিখের জাতক। 1 মানে রবির জাতক। রবি এই রাশির অধিপতিকে সিংহ, সিংহ রাশি। জাতকদের 1 তারিখে জন্ম হলে রবির প্রভাব, তেজ, বীজ, সম্মান, খ্যাতি অবশ্যই অর্জন করবে। নেগেটিভ, বুধের নেগেটিভ থাকবে কিছুটা। কেন? রবির খুব কাছাকাছি বুধ থাকবে। বুধ নাসার বিজ্ঞানীদের অনুযায়ী বুধের এক সাইড কিন্তু পড়ে চর্চা করা যায়। তাই বুধের নেগেটিভ কি? কিছুটা স্কিনের প্রবলেম, কিছুটা মানসিক দুর্বলতা ক্ষীণ বুঝায়। তেমন 1, 10, 19 তারিখে জন্ম হলে আপনার রবির জাতক। যশ একদিনকে আসবে, সরকারি চাকরি নির্দেশ করে, এরা চুপচাপ থাকে, শিকার। যেমন সিংহ একজনকে শিকার করায় চুপচাপ আকর্ষণ করে, তেমনই রবির জাতকরা তেমনই, এর তেজ অবশ্যই থাকবে। ধরা যাক 2 তারিখ জন্ম, 2, 11, 20, 2, 11, 20 জাতক দেখি চন্দ্র, চন্দ্র অধিপতি রাশি হলো কর্কট রাশি। প্রত্যেকের 2টো করে রাশি হয়, কিন্তু রবি 1, 2 মানে এই যে এক রবি চন্দ্র, এদের হচ্ছে কি রবির সিংহ, কর্কটের 2 হলো কর্কট। যাই হোক, রাশি কথা বলছি না। 2 তারিখে জন্ম, 11 তারিখে জন্ম, 20 তারিখে জন্ম, দেখুন আপনার সন্তানের রাহুর খুব নেগেটিভ এনার্জি এর মধ্যে থাকবে। কেমন? রাহু হলো হঠৎকারিকা, কার সঙ্গে অশান্তি, গণ্ডগোল, দুরন্ত, মুহূর্তে কিছু চাওয়া, মিথ্যে আলোচনা করা, কুকালচার এর মধ্যে থেকেই যায়। চন্দ্র হলো জলের অধিপতি দেবতা। চন্দ্র মন মানসিকতা, চন্দ্র ভালো হলে আমরা মন মানসিকতা ভালো থাকবে। এমন চন্দ্র নেগেটিভ হলে পাগল হতে পারে। চন্দ্র কল্পনাশীল। আপনার 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখে যদি রাশিচক্র ভালো হয়, কল্পনাশীল, খুব ভালো মানুষ, মাতৃকার গ্রহ, মায়ের ভয়ে ভালোবাসা। এদের নেগেটিভ হলো রাহু। 2 তারিখে রোগ শোক কি হতে পারে? এদের জাতকদের সালমা রোগ, ঠান্ডা লাগা। 1 তারিখে চোখ, মাথা নেগেটিভ হতে পারে, স্কিন। তেমনি 2 তারিখের জাতকদের হলো রাহুর কিছু নেগেটিভ ফল তার মধ্যেই থেকে যায়, এনার্জি, নেগেটিভ এনার্জি। ধরা যাক 3 তারিখে জন্ম, অনেকে বলবে আমার তো 12 তারিখ, 12 তারিখ মানে 3, 2, 1, 3, 21 তারিখে জন্ম, 2, 1, 3 যোগ সংখ্যা। তার 3 তারিখ হলো অধিপতি দেবতা হলো দেবগুরু বৃহস্পতি, দেবতাদের টিচার, কিন্তু ধীরগতি, খুব ধীরগতি। দেবতাদের টিচার মানে সে মাস্টার ডিগ্রি করা, মাস্টারি করা, রাজনীতিবিদ, এদের মধ্যে ধীরতা অবশ্যই থেকে যায়। কিন্তু এই জাতকদের মধ্যে নেগেটিভ হলো রবি ও বুধ, এদের কিছুটা নেগেটিভ কাজ করায়। কীভাবে? বুধ এনার্জি, রবি হলো এনার্জি একটু মানে দুর্বলতা হয়, বুধ কিছুটা
চঞ্চলতা থেকে যায়। যেমন 4 তারিখে জন্ম, একজন তো 13 তারিখ হতে পারে, 22 তারিখ হতে পারে, তার মানে 4 তারিখে জন্ম। 13 তারিখ হলে 4 আসবে, 22 হলে 4, 2 2 4, তার মানে 4-এর ডেটে যাদের জন্ম, এদের মধ্যে শুক্রের এনার্জি কম। মানে 4-এর ডেটে শুক্র যে সৌন্দর্যের বাহার, ভোগী, সৌন্দর্য, এদের শুক্র যে সুপ্রভাব, সৌন্দর্য বাড়ি, সৌন্দর্য গাড়ি, সৌন্দর্য ড্রেস, কিন্তু এদের 4 তারিখে জন্ম হলে শুক্রের এনার্জি কেন কমে যায়? শুক্র যে সৌন্দর্য তা কমে যাবে, এদের কিছুটা নেগেটিভ প্রভাব পড়বেই। আমরা 5 তারিখে জন্ম হতে পারে, 14 তারিখে, 23 তারিখে জন্ম, 5 14 23, 3 2 5, 4 1 5, যোগ সংখ্যায় 5, মানে এটা বুধের নাম্বার বলা হয়। বুধ হলো বুদ্ধির কারক গ্রহ, এদের মধ্যে যথেষ্ট টেকনিক, বুদ্ধি, বিজনেস হতেই থাকে, কিন্তু এটা রাশি কে থাকে? কন্যা রাশি হয়ে থাকে। তেমনই এদের নার্ভ জাতীয় কিছু মানসিক চাপ, আপনার 5 তারিখে জন্ম, 14 তারিখে, 23 তারিখে, নার্ভের কোনো সমস্যা আসতেই পারে, মানসিক চাপ থাকতেই পারে। ধরা যাক 6 তারিখে জন্ম, 15 তারিখে জন্ম, 24 তারিখে জন্ম, 5 1 6, 4 2 6, তেমন এই জাতকদের চন্দ্রের এনার্জি কম থাকে। চন্দ্র মন মানসিকতা, এদের কর্ম চেঞ্জ হয়, মানসিক মতিভ্রম চেঞ্জ হয়, মিলাপ মিলবেই, মানসিক একটা চাপ থেকে যায়, মানসিক কষ্ট থেকে যায়। 6 তারিখে জন্ম হলে হবে, 15 তারিখে হলে হবে, 24 তারিখে হলে হবে। তেমন এদেরকে, এই জাতকদের একটু এনার্জি কম থেকে যায়। চন্দ্র হলো মন মানসিকতা, কখনো মন ভালো, কখনো খারাপ, নেগেটিভ, কখনো অস্থিরতা, কখনো মত পরিবর্তন, মানসিক কষ্ট থেকেই যায়। যেমন 4 তারিখ জন্ম হলে শুক্রের যে সৌন্দর্যটা মানে থেকে যায়, এটা শুক্রের যে নেগেটিভটা থেকে যায়, শুক্রের শুভটা থাকে না। শুক্র শুভ হলে সৌন্দর্যের বাহার থাকবে, খুব সুন্দর কথা বলবে, সুখ ভোগ করবে, কিন্তু দুঃখ এদের পিছনে লেগে থাকে রাহুর জন্য। রাহুর 4 13 22। তেমনই সংখ্যাতত্ত্বের যে ফর্মুলাটা আমরা সঙ্গে তুলে ধরছি, প্রত্যেকের সন্তানদের মিলান। আমরা সন্তানকে 1 তারিখে জন্ম, 10 তারিখে, 19 তারিখে, রবির প্রতিমা, রবি হলো তেজ, যে সবিতা সৃষ্টি করে, এদের মধ্যে সে প্রভাব থাকবেই। নেগেটিভ থাকে একটু বুধের, এদের স্কিনের কম হতে পারে, চঞ্চলতা হতে পারে। তেমনই 2 তারিখ রাহুর নেগেটিভ থেকে যায়, 2 12 20। রাহুর নেগেটিভ কি? রাহু শুভ হলে উচ্চ র্যাঙ্কের পদ, প্রচুর অর্থের মানে, কিন্তু রাহু নেগেটিভ মানে অশান্তির কারণ। রাহু অশান্তি, 2 তারিখে চঞ্চলতা বাড়বে, অশান্তি যেখানে এরা সেখানে, তেমন এই নেগেটিভ গুণ থেকেই যায়। মিলাবেন, আমাদের এই সংখ্যাতত্ত্ব দিলাম, শেয়ার করুন প্রত্যেকের কাছে, কমেন্টে জানান আমরা কতটা মিলল। পরবর্তী অংশে আমি 6-এর পর থেকে 7 8 ধরবো, প্রত্যেকে মিলাবেন। ভালো থাকবেন, নমস্কার।